রুবেল, ঘাটে যানবাহনের চাপ কেমন দেখছেন? ফেরিতে যানবাহন ওঠার বিধিনিষেধ কতটা মানা হচ্ছে? মাফি, আমি এই মুহূর্তে রয়েছে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে। ঈদের ষষ্ঠ দিন। আমরা দেখেছি গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু সকাল দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে, যেখানে ভাষা সৈনিক ডাক্তার সেই ফেরিটি কিন্তু লোড হচ্ছে এবং এটি কিন্তু মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে যে নির্দেশনা মন্ত্রণালয় বা বিআইডব্লিউটিসি বা বিআইডব্লিউ কর্তৃপক্ষের যে নির্দেশনা, যে বাস থেকে ফেরিতে ওঠার আগে যাত্রীরা বাস থেকে নেমে ফেরিতে উঠবেন, গত কয়েকদিন কিন্তু আমরা এই নির্দেশনা মানতে প্রচারণা বা নানা ধরনের ব্যবস্থা দেখলেও আজকে ঠিক আমরা লক্ষ্য করেছি বেশ কিছু বাসে কিন্তু যাত্রী সহ যারা যাত্রীরা রয়েছেন যাত্রীদেরকে নিয়েই কিন্তু সেই ফেরিতে ওঠা হচ্ছে। যে নির্দেশনা সেটি কিন্তু মানা হচ্ছে না। তাছাড়া এখানে ঘাটের যে তদারকির যে বিষয়টা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌ পুলিশ সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আসলে তাদের উপস্থিতিও কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। তো আমরা সকাল থেকেই ঘাট এলাকায় এসে দেখেছি যে দৌলতদিয়া প্রান্তের যে সড়ক, মহাসড়ক, সেটি কিন্তু অনেকাংশেই ফাঁকা এবং কোনো যানবাহনের বাড়তি কোনো চাপ নেই। যারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসছেন তারা কিন্তু সরাসরি এসে ফেরির দেখা পাচ্ছেন এবং ফেরিটা কিন্তু নির্দিষ্ট সময়ে পরপরই ছেড়ে যাচ্ছেন এবং যানবাহনের জন্য কিন্তু ফেরি অপেক্ষা করছেন। আমার পাশে কিন্তু আরেকটি ইউটিলিটি ফেরি, যে হাসনা হেনা, সেই ফেরিটি কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। সেই ফেরিটিও কিন্তু যানবাহন এবং যাত্রীর অপেক্ষায় রয়েছেন এবং এই ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা ফেরিটি ছেড়ে যাওয়ার পরেই কিন্তু আমরা মনে করছি যে এই ফেরিটিকে যে যানবাহন আসবে সেই যানবাহনগুলোও কিন্তু এখানে দেওয়া হবে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে বাস থেকে তাদেরকে নামিয়ে দেওয়ার বিষয়টি কিছুটা দুর্ভোগ হলেও কিন্তু তারা সার্বিক বিষয় বা নিরাপত্তার বিষয় দিক থেকে কিন্তু তারা সেটিকে সাধুবাদ জানিয়েছিলেন। কিন্তু আজকে যে বিষয়টি হচ্ছে আসলে যে যাত্রীদের নির্দেশনা, সেই নির্দেশনা অনেকাংশে মানা হচ্ছে না এবং যাত্রীরা যত্রতত্রভাবেই কিন্তু আমরা দেখেছি যে পন্টুনের সাইড রেলিংয়ের পাশে দাঁড়ানো বা বসা এবং গাড়িতে বসেই কিন্তু ফেরিতে ওঠা, এই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। মার্ফি। জি রুবেল, শুনছিলাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।